হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সবাইকে জানাই আমার তরফ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, যেহেতু সেই জন্য সকালবেলাতে মেয়ের স্কুল ছুটি আছে আজকে, তাই একটু সকালবেলায় লেট করে ঘুম থেকে উঠলাম। উঠেছি তোমার 7:20-25 এমনি হবে। তো উঠে পড়েছি, আর উঠে পড়ে সব একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঠাকুরকে একটু জলও দিয়ে দিয়েছি। দেন আমি এবার একটু, আজকে তো উপোস সারাদিন, সেই রাত্রেবেলায় খাওয়া হবে, আর তাই জন্য আজকে একটুখানি এখন সকালবেলায় চা খেয়ে নেব। আর তারপরে আবার সমস্ত কিছু কাজ আছে। তো এখনও অবধি স্নানটা করিনি। ঠাকুরের যখন শীতল বানাবো, মানে ভোগ বানাবো আর কি, তখন স্নান করে একেবারে বানাবো, সেজন্য সকালবেলা উঠে আর স্নানটা করলাম না। তো চলো তো আমাদেরকে একটু দেখায় যে আমাদের পাশেই যে মানে বাড়ির পাশেই একটা মন্দির আছে রাধাকৃষ্ণর। তো সেখানে প্যান্ডেল হয়েছে, আজকে আমার শ্বশুরমশাই পুজো করবেন। তো তোমাদেরকে দেখাই, চলো প্যান্ডেলটা কেমন হয়েছে। এই যে দেখো প্যান্ডেলটা বানিয়েছে, প্যান্ডেল বলতে উপরে যাতে বৃষ্টি না পড়ে মানুষের মাথায়, সেজন্য শেডটা শুধু বানিয়েছে জাস্ট। আর তোমার এমনি আর কিছু নয়, যেহেতু একটা উপরে শেডটা নেই সেজন্যই শেডটা বানিয়েছে। তো সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে একটু ঠাকুরকে দর্শন করিয়ে দিই। এই যে রাধাকৃষ্ণ, আর সাথে আছে গৌরনিতাই। তো এখনো অবধি এরকমই আছে। চলো এবার উপরে এলাম, উপরে এসে একটুখানি চা একেবারে করে নিয়ে চলে এসেছি। এবার একটুখানি শরবতটাও খাবো। অ্যাকচুয়ালি বাবা কি বলেন জানো তো, বাবা বলেন যে সদবা, মানে আমার শ্বশুরমশাই আর কি, বলেন যে সদবা মেয়ে মানে সদবাদের আহ, একদম নির্জলা উপোস করতে নেই। আর তার উপরে আমার একটা তো বাচ্চা আছে, সেই কারণে আমি একদম নির্জলা উপোসটা করতে পারবো না। সেই জন্য একটুখানি মিছরি ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটু জল খেয়ে নিলাম আর একটুখানি চা খেয়ে নিলাম। সকালবেলাতে চাটা না খেলে হয় না, জানো তো। আর তোমার তারপর এলাম এই যে বিছানাগুলো তুলতে, পাশের রুমটার। আমার রুমে তো, আমাদের বেডরুমে তো ঘুমোচ্ছে আমার ছেলে এখনো অবধি। তো আমি তো সকালবেলাতেই উঠেছি, আর আজকে সকালবেলা বলছে আজকে একটু লেট করেই উঠলাম। আর তারপরে যেন অনেক কাজ আছে, আর এই টাইমটায় না মনে হয় যে অনেক কাজ আছে, আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করি। তো এইসব করতে করতেও আজকে প্রচুর কাজ আছে। এমনিতেই সকালবেলাতে লেট করে উঠলে না কাজগুলো করতেও দেরি হয়ে যায়। কিন্তু একটা দিনই ছুটি পাওয়া যায়, তো সেজন্য মনে হয় যে একটুখানি ঘুমিয়ে নিই, নয়তো প্রত্যেক দিনই ভোরবেলাতে মানে 5:30 পৌনে 6টা নাগাদ উঠে পড়তেই হয়। রাত্রেবেলা অনেকটা রাত করে শোয়া হয়, জানো তো, মানে রাত প্রায় 12টা বেজে যায় শুতে শুতে। তো এই কারণে জানো তো সকালবেলা উঠতে খুব কষ্ট হয়, মনে হয় না যে সকালবেলাতে উঠবো, কিন্তু কিছু করার থাকে না, সকালবেলাতে উঠতেও হয় রোজ রোজ, কারণ আমার মেয়ের স্কুল থাকে। এখন আবার স্কুলের টাইমিংটা একটু আগে করে দিয়েছে, সে গরমটা পড়েছিল না তখন একটু আগে করে দিয়েছে, তারপর থেকে আর অ্যাডজাস্টই হচ্ছে না। আগে 7:30টায় স্কুল বেরোতো, এখন বেরোয় পৌনে 7টায়, তাহলে অনেকটাই টাইম এগিয়ে নিয়েছে। ওই কারণের জন্য আমাকে সকাল সকাল উঠতেই হয়, যত রাত করেই শুই না কেন। চলো বালিশের কাভারগুলো অ্যাকচুয়ালি সকালবেলাতে খুলেছিলাম, জানো তো, আগের বালিশের কাভারগুলো। তো আজকে আবার এইগুলো পরিয়ে দিলাম। আর ভেবেছিলাম যে তোমার ওয়েদারটা ঠিক থাকবে, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না কিছু। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে মাও চলে এসেছে, অ্যাকচুয়ালি আমি কাজ করছিলাম তো আম, মা মা চলে এসেছে আসলে। আমার হাজব্যান্ড মাকে নিয়ে চলে এলো। তো কাজ করছিলাম সেজন্য বুঝতে পারিনি, তো নিচে গেলাম না, ওই জন্য দেখলাম যে মা চলে এসেছে। আসলে মা এই গত বছর থেকেই জন্মাষ্টমীর দিনে আমার বাড়িতে আসে, কারণ হচ্ছে যে তোমার আমার বাপের বাড়ির দিকে না অতটাও ধুমধাম করে জন্মাষ্টমীটা পালন করা হয় না। তো মা চলে এসছে, মোটামুটি তখন পৌনে 10টা বাজছে এখন। তখন মা বলছে যে এখনও তোর ছেলে ঘুমোচ্ছে? আমি বলি হ্যাঁ এখনও ঘুমোচ্ছে, তবে একটু পরেই উঠে যাবে। তো মাকে এবার জল টল দিয়ে দিই।
তো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর মা চলে এলে জানো তো আমি একটা দিকে নিশ্চিন্ত হয়ে যাই, যে কারণ আমি জানি যে আমার ছেলেকে আর আমাকে এখন আর দেখতে হবে না, মা সারাক্ষণ দেখবে। তাই জন্য আমি নিশ্চিন্ত মানে কাজগুলো করতে পারবো। তো আরও ওই জন্যেই বিশেষ করে মাকে বলা যে তুমি এখানে চলে আসবে। তো এই যে দেখো, মাকে খাবারটা ওর ছেলের খাবারটা তৈরি করে মাকে দিয়েছি, বলেছি খাওয়াতে, আর ও চারদিকে নেচে বেড়াচ্ছে। আর এদিকে নিচে দেখো তালগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি যখন ওপরে এইসব কাজগুলো করছিলাম তখন শ্বশুরমশাইকে বলেছিলাম যে আপনি এগুলো ছাড়িয়ে রাখবেন, আমি এসে তাহলে তাড়াতাড়ি করে মেরে দিতে পারবো। আর ওই জন্য শ্বশুরমশাই এগুলো সব ছাড়িয়ে রেখেছেন। আর এই যে আমি এখন মারতে বসলাম, মানে যতটা কাজ আর কি তাড়াতাড়ি এগিয়ে রাখা যায়, ছোট বাচ্চা ছেলে তো এবারে ধরো সবসময় তো আর আমাকে ছাড়া থাকবে না, ওই জন্য একটু আধটু কান্নাকাটিও করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি কাজগুলো করার। তো আমি আর আমার শ্বশুরমশাই মিলেই সমস্ত কিছু করছি আজকে। আমার শ্বশুরমশাই আমাকে খুব হেল্প করেন সব বিষয়ে। তো শ্বশুরমশাই আজকে পুজোও করবেন। তো তালটাও বাড়িতে সমস্ত কিছু কাজও করবেন, আবার পুজোও করবেন। তা এখন আমি তালটা মেরে নিচ্ছি, আর তাল মারতে খুব কষ্ট হয় জানো তো, হাতগুলো খুব ব্যথা করে, যারা যারা তাল মারো তারা কিন্তু জানো। তো চলো, তালটা মারা হয়ে গেছে আমার। এই স্নান টান করলাম, এবার একটু ঠাকুরের ভোগ রান্না করতে যাব, মানে লুচি টুচি করবো আর কি ঠাকুরের জন্য, আজকে শীতল দিতে হবে তো। তো এখন থেকে না করে রাখলে আবার ছেলেকেও খাওয়াতে হবে, বিকেলবেলা আর টাইম পাবো না। তো সেই জন্য এখন নিচে যাচ্ছি, স্নান করা হয়ে গেছে। আর মা আজকে এই যে আমি নাইটিটা পরে আছি, মা আজকে দুটো নাইটি নিয়ে এসছে, একটা এইরকম আর আরেকটা হচ্ছে যে লাল লাল, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন এই নাইটিটা পরে নিলাম স্নান করার পরে। মা বিজনেস করে তো, জামা কাপড় জামার বিজনেস করে, তাই আমার জন্য নিয়ে এসেছে দুটো নাইটি। তো বাড়িতে যেহেতু পরি নাইটিটা, সেই জন্যই নিয়ে এসেছে। তো চলো যাই, এখন লুচিটা করে নিয়ে আসি, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। এই যে নিচে চলে এলাম, নিচে চলে এসে ততক্ষণে আমার শ্বশুরমশাই সব আটা মেখে নিয়েছেন। তো তারপরে আমি এলাম, এসে একটুখানি এই যে লুচি করব, তো তার জন্য লেচিগুলো একটুখানি শ্বশুরমশাইকে কেটে কেটে দিচ্ছি, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। উনি বেলে দেবেন আর আমি সেই মানে ছেঁকে নেব, আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু এটা ভাদ্র মাস জানো তো, মানে এত বেলাটা বেড়ে মানে কমে গেছে, কি বলবো, মানে ঝটপট ঝটপট যেন সময়গুলো পেরিয়ে যাচ্ছে। আর আজকে কি জানি কি হয়েছে জানি না, মানে বালগোপালের উৎসব বলেই মনে হয় যে এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে না, থামার নামই নেই। মানে নিম্নচাপ উঠেছে মনে হয় কোনো দিকে, বুঝেছো? তো এত বৃষ্টি হচ্ছে চারিদিকে। এই দেখো বাবা ওইদিকে বেলছে, আর এদিকে একটুখানি ঘিটা দিয়ে দিলাম বাবাকে। আর ওইদিকে আমি একটুখানি ঘিটা কড়াইয়ে গরম করতেও দিয়ে দিচ্ছি, কারণ যতক্ষণে গরম হবে ততক্ষণে বাবার অনেকগুলো বেলা হয়ে যাবে। তো ওই জন্য ঘিটা দিয়ে দিলাম, আর বাবা এদিকে বেলতে শুরু করে দিয়েছে, ততক্ষণে আমার ঘিটাও মানে বেশ তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এই ঘিটা খুব সুন্দর জানো তো, রেড কাউয়ের ঘি, আহ, মানে নাম আর কি ওটার, ব্র্যান্ডটার। খুব সুন্দর গন্ধটা, এত সুন্দর না, দিচ্ছিলাম যখন তখন খুব সুন্দর গন্ধ আসছিল। এই যে লুচি একটা দিলাম, বেশ ভালো, এখনও ঘিটা গরম হয়নি, তাও আমি একটা লুচি দিয়ে দেখলাম জাস্ট যে গরম হয়েছে কিনা। আর ওইদিকে এই ক্লিপগুলো কিন্তু আমার মেয়ে তুলছে জানো তো, কারণ আমার মেয়ে বাড়িতে আছে তো, আজকে স্কুল ছুটি। তো আমি তো আর করতে পারবো না, সেজন্য আমার মেয়ে একদম তুলে তুলে দিচ্ছে ক্লিপগুলো। তারপর তোমার লুচিগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আবার সুজি করছি, এগুলো হচ্ছে ঠাকুরের ভোগের জন্য, মানে ঠাকুরকে দেওয়া হবে তো। আমাদের এখানে একটা কমিটি থেকে করা হয়, আর একটা ঠাকুরের জন্য করা হয়। তো ঠাকুরকে তো এখানে সেরকম ব্রাহ্মণ বলতে আমরাই আছি, তো সেই জন্য আমাদের বাড়িতেই হয় ঠাকুরের যে শীতলটা দিতে হয়, সেটা আমাদের বাড়ি থেকেই আমরা দিই। তো সেই জন্য আমি আগে শাশুড়ি মা করতেন, শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজন মিলে একসাথেই করতেন। তো এই বছর আমিই করলাম, কারণ আমার ছেলেটা একটুখানি বড় হয়েছে, আর মা দেখছে যেহেতু, সেই জন্য আর শাশুড়ি মা অতক্ষণ ধরে বসে থাকতে পারবেন না, সেই জন্য আমিই করলাম। আর তোমার ওদিকে সুজিটাও করা কমপ্লিট হয়ে গেছে, এবার মোহনভোগ আর কি যাকে বলে। তো এই যে সুজিটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি কেটে কেটে একটুখানি সাজিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে।
তোমার সুজি লুচি আর জানো তো তালের বড়াগুলোও করা হয়েছে, কিন্তু তখন আমার মেয়ে আবার ওপরে চলে গিয়েছিলো, সেজন্য সেই ক্লিপিংসটা তোলা হয়নি। এ দেখো আমার সুজি রেডি হয়ে গেছে, কেমন হয়েছে বলবে তোমরাও। তো এইগুলো ঠাকুরের প্রসাদ দেব বাবাকে, চলো দিয়ে দিই আগে। আমার ছেলেটা এখন নিচে এসেছে জানো, তো এগুলো হাত দিয়ে দেবে, সেই জন্য দিয়ে দিলাম ওপরে। আর এই যে দেখো আমার নাড়ু গোপাল, এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে, তো আমার নাড়ু গোপালকে কেমন লাগছে বলো। সবাই বলো কিন্তু কমেন্ট করে জানিও আমার নাড়ু গোপালকে কেমন লাগছে। আমি এখানে মন্দিরে নিয়ে এলাম ওকে একটুখানি, তো গান বাজছে, তো তার তালে তালে মাথা নাড়ছে। আর তারপর দেখো কত লোকজন হয়েছে, আমরাও রেডি হয়ে নিচে এলাম, মাও আছে আর আমিও আছি। এখান থেকে ঘরের ভেতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এখন কত লোকজন হয়েছে, অনেক প্রচুর লোকজন হয়েছে, আর সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, কি বলবে বলো। তারপর চলো যাই, আমিও একটু যাই ভেতরে, আর তোমরাও এসো। সম্মুখে ওম অনন্তায় নমঃ, পশ্চাতে প্রবায় নমঃ, সম্মুখে ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। এটা দাদা, এটা এটা পাপা, এটা দাদা নেই। ওম তদি ঘৃতম মধু সস্রাণি বিদ্যং ওম শ্রাবতমামি। হৃদয়ে ধায়তে শ্রীকৃষ্ণ চরণাম্বুজং ভূত সিদ্ধি বিমানং। ওম পঞ্চাপি বালকং সুপ্তং পদ্যং কে স্নান পায় কমনিং পায়। এখন এই যে পুষ্পাঞ্জলি হচ্ছে, সেজন্য একটু দাঁড়ালাম, তারপর বাবা এখন পুষ্পাঞ্জলি দেওয়াবে, তো চলো একটু দিয়ে নিই পুষ্পাঞ্জলিটা। আরেকটা কথা তোমাদের কি বলা হলো না, সেটা হচ্ছে আমার ছেলেকে যে কৃষ্ণ সাজানো হয়েছে সেটা কিন্তু আমার মাই সাজিয়েছে। তো আমার মা বলছিল যে সবাই কৃষ্ণ সাজে, ওকে সাজানো হয় না। অ্যাকচুয়ালি জামা কাপড়গুলো কেনা হচ্ছিল না, তো সেই কারণের জন্য ওকে সাজানো হচ্ছিল না। তো মা বললো যে ওর অন্নপ্রাশনের জামাটাই বের করে দে, আমি একটু সাজিয়ে দিই। দেন মা ওকে ভালো করে সাজিয়ে দিল। দাদা ঝুলিতে নিয়ে নেবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাথায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এষ পুষ্পাঞ্জলি নমঃ শ্রী শ্রী কৃষ্ণায় নমো নমঃ। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমার ছেলে অনেকক্ষণ থেকে বলছিল যে মানে যাওয়ার জন্য, ওর দাদার কাছে যাওয়ার জন্য খুব ছটফট করছিল, কান্নাকাটি করছিল। সেই জন্য বাবা বললো একবার দিয়েই যাও। তো আমি আবার আমার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি কোলে বসিয়ে দাও। ও কোলে বসে কি খুশি দেখো, চারদিক থেকে মাইকগুলো নিচ্ছে। বাবা একটু হাতে ফুল দিল, সেটা ও আবার ফেলে দিল। তো ওর ওইটাই হচ্ছে, ও বসে বসে থাকবে আর মরলি করবে, বুঝলে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো
তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা সবাইকে, গুড নাইট।